এবার এটা পালাই আসছে না কি করছি বা আমার কি লাগে আপনাদের আমি প্রমাণ দেই পরে শুনেন। আমি এবার আমাকে যে কল দিছি প্রমাণ চাইছে না, আমি প্রমাণ দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আন্টি, যে আখিরা এই লাইভে কি বলছে আপনি শুনছেন? হ্যাঁ শুনছি। আচ্ছা এখন কি হয়েছে না হয়েছে, এবার আমার কি লাগে, আপনি আমার কি লাগেন, ওই দিন এবার আপনাদের সাথে মানে এবার আমার সাথে কি পালা আসছে বাথরুম থেকে না কি করছে আপনি একটু বলেন। আরেকটা কথা, এবার সাথে নাকি আমি উল্টাপাল্টা ভিডিও করছি, আপনি নাকি দেখছেন, এই জন্য নাকি আমাদের বাসা থেকে বের করে দিচ্ছেন, একটু বলেন। এখন তো এগুলা তো ওরা এখন বলবে তোমার আইডি নিয়ে গেছে, আইডি এখন হাইড রাখার জন্য এগুলা বলতে বাধ্য হয়েছে ওরা। তো যাই হোক বলছে ভালো কথা, এভাবে কথা ছড়ানোটার মানে তো বুঝলাম না কিনো। আর তুমি একটা মেয়ে, ইবা মেয়ে 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 কেগুলা কখনো সম্ভব? আর তোমরা তো বোনের মতো সবসময় ছিল আমার কাছে, তুমি যেমন ইবা এমন, মানে আমার মেয়ে মোট কথা আমার 3 মেয়ে 1 ছেলে। তো আজকে আমার কথা হচ্ছে এখানে ওরা ওরা ইবা লাস্টে বলছে যে আম্মু আমাকে তো ভাবি ডাকছে, ভাবি বলছে যাওয়ার জন্য। তো আমি ভাবি ডাকছি বিদায় আমি ভাবি কোথায় গেছি, ভাবিদের বাসায় যাওয়ার পরে ভাবি আমাকে আর আসতে দেয় না। তারপর হুট করে দেখি মিথিলা একটু পরে আসছে। তো মিথিলা আসার পর ভাবি আমাকে মিথিলাকে মানে ওরা আটকায় ফেলছে। আটকানোর পরে আমাদেরকে আসতে দিবে না। আর বলতেছে আপনি নাকি আমাকে নাকি নিয়ে আসেন, উল্টো হুমকি দিতেছে। আমাদের মিথিলার নামে মামলা দিচ্ছেন, আপনার জিনিস স্বর্ণ তারপরে টাকা পয়সা নিয়ে আসা করছেন। তো আমি তো এগুলা এগুলা মানে শোনার পর মিথিলা অনেক ভয় পাইছে। কি ব্যাপার আন্টি আমার নামে এইসব ধরনের মামলা দিবে কেন, বা আন্টি এই ধরনের কথা বলবে কেন? আমি তো অনেক সুন্দরভাবে বের হয়ে আসছি, যা তো আন্টি মানে তোমার ইবা বলতেছে যেটা আমি শুনছি। তারপর বলার পর আমি তো তারপর কোথায় একটা লোকেশন ট্যাগ করছি, লোকেশন ট্যাগ করার পরে তো তোমাদের ওরা সিম অফ করছে, হ্যাঁ ওরা সিম অফ করছে আখির বয়ফ্রেন্ড যে ও আর আখির ভাই মিলা সেটিং এর ঢুকা যা যা লোকেশন ছিল সবকিছু অফ করছে। হ্যাঁ আন্টি বলেন। আখির ভাবি বলতেছে, আমি ফোন দিচ্ছি আখির ভাবির কাছে, আখির ভাবি আমার ফোন ধরে না। কতক্ষণ পরে ফোনটা ব্যাক করছে, ব্যাক করে বলতেছে আন্টি আপনি আমাদের বাসায় যান, আপনি আমাদের বাসায় যান, আমরা আসতেছি, আপনারা গেলে ওইখানে কথা বলবো আপনাদের সাথে। পরে আমি গেছি, তোমার আঙ্কেল গেছে, যাওয়ার পরে আখির বাবা ছিল, আখির মা ছিল, আখির ভাই ছিল। হ্যাঁ আর আখির ভাইয়ের সাথে যে কি একটা ওই যে ইয়ার বস্তিতে যে থাকে না, ওই যে ক্যান বিহারি ক্যান, ওই নিপুর ওর নাম যে কি বিহারি ক্যান যে থাকে বস্তি ছেলেটা রাখি ভাইয়া। আমি গেছি বলে সে বলতেছে তুমি নাকি পাচারকারী, তুমি নাকি ইবাকে নিয়ে আসছো পাচার করে দেওয়ার জন্য। হ্যাঁ তো তোমার আঙ্কেলকে বলতেছে তুমি পাচার করে দিবা কেন, ওরে একা ছাড়ছেন বাসা থেকে। এখন আমি তো আর একটা কিছু জানি না, ও কিভাবে আসছে কার সাথে আসছে। এখন আখির ভাবি বের করে নিয়ে গেছে, এটা তো পরে জানতে পারলাম যে আখির ভাবি বের করে নিয়ে গেছে ইবার কাছ থেকে। আচ্ছা পরে এবারে নিয়ে যাওয়ার পরে এগুলো তারপরে তো পরে শুনলাম যে তোমরা আখির ভাবির কাছে আসো। আখির ভাই বলতেছে আপনারা চলে যান আন্টি বাসায়, ওরা আমার ইয়ার কাছে আছে, আমার বোর কাছে আছে, মানে আমার ওয়াইফের কাছে আছে, আপনারা চলে যান, কালকে সকালে আসেন, আইসা নিয়ে যান এবারে। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে চলে যায়, কালকে সকালে আসলে এবারে বিয়ে দিন আমার কাছে। আচ্ছা ঠিক আছে। আমি সুন্দর তোমার আঙ্কেল নিয়ে চলে আসছি। তো তোমার আঙ্কেল তো ভাবতেছে, ওরা বললো তুমি নাকি পাতাকারী, তুমি নাকি বাড়ি জব করো, বাকি এগুলো জানি না। আচ্ছা আপনারা বলেন, হ্যাঁ যে আমার যখন 18 বছর হয় নাই, আমার 18 বছর হয়েছে মাত্র, তো একটা মানুষ কোন লেভেলে গেলে বাইরে চাকরি করতে পারে? আমার ফ্যামিলির শিক্ষা ওরকম না, আমি একটা ভালো ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমার ফ্যামিলির শিক্ষা ভালো। ওদের মতো ওই যে ওই রকম ফ্যামিলিতে বড় হয় নাই যে ঠেলা দিব বেড়াবো কাছে, যার কাছে যাও গিয়া থাকো। আমার ওরকম ফ্যামিলি না, একজন যে একজনের ধরা ফ্যামিলি না। হ্যাঁ যাই হোক আমার কথা শোনো, আমার কাছে এখন প্রুফগুলো তো আছে। আকি ভাবি আমার 4টা থেকে ফোন দেওয়া শুরু করছে, আমি ঘুমিয়েছিলাম, আকি ভাবি 4টা থেকে আমার ফোন দেওয়া শুরু করছে, আপনি মেয়ের নিয়ে তো মিথিলা পালা যাবো, আপনারা তাড়াতাড়ি আসেন। তো আমরা রাখতে পারতাছি না, তাড়াতাড়ি আপনি আসেন। আমি তো মিথিলা পালাবো কেন, মিথিলা পালানোর কি আছে? কই আন্টি পালাই যাবো, ও বাচ্চাকারী, ওর ইবারে নিয়ে আসছে পাতা করার জন্য। আচ্ছা আন্টি বলেন, ওই রাত্রে আমি মেসেজ দিয়ে বলি নাই আন্টি এবার আগে আসছে, মামির কাছে মেসেজ দিয়ে বলি নাই যেভাবে আমি বিকালের মধ্যে দিয়ে আসতেছি। তারপর কি হয়েছে, তারপর শোনো, তারপরে তোমার আঙ্কেল আমি আমার বোন গেলাম সকাল 4টায় সিঞ্জি নিয়ে, ওইখানে গেছি ডিরেক্টলি, কোথাও গাড়ি টাড়ি নেই। তারপরে তো গেলাম, যাওয়ার পর ওরা আমাকে 1 ঘন্টা বাইরে ডাকা, 1 ঘন্টা না 4টায় গেছি, 6টায় গেট খুলছে। তার মানে কয়টায় 2 ঘন্টা বাইরে ছিলাম, বাড়িওয়ালা 2 ঘন্টা পর গেট খুলছে। তারপর আমরা ভিতরে গেছি, যাই দেখি তোমাদেরকে কোথায় উঠায় একটা বাথরুমে সামনে ঢুকায় রাখছে তোমাদেরকে। আপনার ও হ্যাঁ এটা কথা, ভাইয়া ভাবি বলে আপনারা নাকি আমাদের পাচার করবেন। আচ্ছা শোনো, ইবা যে আমার মেয়ে, আমার কাছে প্রমাণ আছে, আমার ঘরে যে জন্ম নিচ্ছে এটা তো আমার প্রমাণ আছে, একটি প্রমাণ নেই। প্রমাণ ছাড়া ইবা তাহলে আচ্ছা আড্ডা খাইয়া তোমার একটা থাকা দিয়ে বলছি কি ইবাকে কেন নিয়ে আসছো? হ্যাঁ বলছি বলছো না ইবাকে আমি নিয়ে আসি নাই। হ্যাঁ তুমি বলার পর তারপর কি করতে, ওই যে মাঝখান যে ছেলেটা ওই যে বস্তি থাকে রাকিব বিহারি ক্যাম্পে থাকে রাকিব, এই রাকিব কি করছে তোমার, কিন্তু তোমার আঙ্কেল একটা থাকা দেওয়ার পরে যখন ইবা তোমার ধরায় ধরছে যে বাবার মাইরেন না, ঠিক আছে, তো ও আমার আনে নাই, তখন কিন্তু রাকিব ওরা সবাই তোমার মারছে। আমার পিঠা দাগ আছে। মারছে কেন আমাকে না, আমি যখন কেস দিয়ে ধরাই দিবে আমি তোমাদেরকে মানে টর্চার করছি, মানে তোমার আঙ্কেল দেয় ভাইয়া করে আমাদের। হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক, জানেন আপনাদের ডাকছে তো ঠিক আছে, আমাদের বইলা দিছিল যে মামলা করতে, আমি বলছি কেন মামলা করবো, আমি তো দিয়াই আসবো, আমাকে ঠেক দিছে কি ইবাকে কিভাবে আমি নেমু বের করে নিতাম ওর কাছ থেকে, যে কিভাবে নেওয়ার আছে নিতাম। হ্যাঁ আমার দিব না, আমার মেয়েকে দিব না, তোমার আর ইবার তো ওরা পেয়ে গেল, ওরা দিব না। আচ্ছা দিব না, তারপরে যে ওই যে বিহারি দাঁড়ান একটা কথা বলি। হ্যাঁ আরেকটা জিনিস আপনারা জানেন যে যখন আর কি আন্টি ওরা আসবে এর আগ মুহূর্ত আর কি, আপনি যখন আসবেন এর আগ মুহূর্তে আর কি ভাবি আইসা স্বর্ণের কানে দুল আর চেন চাইছে। ভিডিওটা তো করছে, দেখছো ভিডিওটা তো করছে, ইবাও বলছে যে এই ভিডিওটা করবেন না আপনারা, কেন ভিডিওটা করতেছেন, আমার বড় চেন দিবে, কিন্তু এটা কাট করে কিন্তু ভিডিও করতে আমি এটাও দেখছি।
ওরা কাজ করে ভিডিও করতে আসছে আমার থেকে এই যে আন্টি যে লাইভে কথাগুলো আপনাদের ছড়াইছে, হ্যাঁ, এগুলো আন্টি যা বলছে সম্পূর্ণ কথা দেয় নাই, কাটিং করে যা করছে, ইভেন এর প্রমাণের জন্য আমি একবারে আন্টির লাইভে নিয়ে আসছি, যেটা সত্য সেটা জানানোর জন্য। বলতেছে পুলিশে কেন কেন শোনো পুলিশ নিয়ে ওদের বাসা আমার যাইতে হইলো কেন আকির ভাবি আকির মা তারপর হচ্ছে আকির ভাই বোন আমাদেরকে মেরে বাসা থেকে বের করে দিছে ওদের আকির সন্তান যে ছেলেটা এটা আমার কি বললো আমার অনেক তোমার আঙ্কেলকে প্রথম একদম করছে তারপর বলছে কি ইয়াবা ধরা দিবে তোমার আঙ্কেলকে আমরা কি মোহাম্মদপুর থেকে ইয়াবা নিয়ে গেছি গাদা নিয়ে গেছি ও আমার এমন ভাবে ঠেক দিচ্ছে দিয়ে আমাকে বাসা থেকে বের করছে পরে আমি পুলিশের আশ্রয় নিতে বাধ্য হয়েছি তারপর তো ভালো করে দিলে তার আমি পুলিশের আশ্রয় নিতাম না ওরা আমাকে ঠেক দিচ্ছে আমি এবার কেমনে ওরা দেখা দিব ঠিক আছে তার জন্য আমি পুলিশের আশ্রয় নিচ্ছি তো ওরা তো পুলিশের আশ্রয় নেওয়ার পরে তো ওরা বের করে দিতে বাধ্য হয়েছে তারপরে ওরা আমাদের সহযোগিতা করছে তাছাড়া তো সহযোগিতা করে ওদের কারণে তো আমি পুলিশ রাখতে হইলো তাই না ওরাই তো তোমাদের আটকাই ফেলো দুইজনকে আর কি বলবো আমি যতটুকু দেখছি অতটুকু আর তো কিছু বলেন আর এখনো আমার ডিটি হয়ে গেছে থানায় আমার সব প্রমাণ হয়ে গেছে